ওনার সমস্ত ভবানীপুর সিট নিয়ে চিন্তা করা উচিত। এবং আমি তো বলবো ভবানীপুর সিট নিয়ে চিন্তা করছেন কেন, তার কারণ গোটা পশ্চিমবঙ্গ নিয়ে ওনার চিন্তা করা উচিত। সব জায়গাতেই খারাপ অবস্থা। না সুকান্ত দা, এক্ষেত্রে তো কলকাতা কর্পোরেশন এলাকায় দেখা গিয়েছিল 2400 নির্বাচনে বিজেপি অনেক জায়গায় জিতেছিল। অনেক জায়গায় এরকম মার্জিনও রয়েছে যেখানে 1 থেকে 2000 এরকমও সিট রয়েছে, ওয়ার্ড রয়েছে যেখানে 500রও নিচে। সেই জায়গায় আপনারা এইরকম ওয়ার্ড ধরে ধরে আলাদা করে কোনো কর্মসূচি, কোনো নির্দেশিকা, কোনো কিছু দেখুন, করেছেন? আমাদের সাংগঠনিক স্ট্রাকচারের মধ্যে আমরা পরিবর্তন এনেছি। আমাদের বিজেপিতে আপনারা জানেন জেলার নিচে মণ্ডলের নিচে শক্তি কেন্দ্র কাজ করতে এবং বুথ কাজ করে। আমরা কলকাতার জন্য এবার স্পেশাল প্ল্যানিং করছি, আপনারা নিশ্চয়ই জেনেছেন, সেটা ওয়ার্ড কনভেনার নিযুক্ত হয়েছে। আগে ওয়ার্ডের কনভেনার বহু আগে একসময় বিজেপিতে ছিল, পরবর্তী সময় ওয়ার্ড কনভেনার কনসেপ্টটা উঠে গেছে। স্বাভাবিকভাবে বিজেপির প্ল্যানিং বিজেপি সেই মতোই চলছে। এবং আমরা বলছি যে কলকাতাতে আমাদের যেটাকে রাজনৈতিক ভাষায় প্রেসিডেন্সি জোন বলা হয়, সেই প্রেসিডেন্সি জোনে বিজেপির মাত্র একজন সাংসদ, একজন এমএলএ, সে হচ্ছে ভাটপাড়ার আমাদের পবন সিং। এইবার আমরা কলকাতাতে বিশেষ করে একদম মূল কলকাতা যাকে বলি, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদমের কিছুটা অংশ বা এদিকে হাওড়া ধরুন, এই বৃহত্তর কলকাতা, সেই কলকাতার মধ্যে ভারতীয় জনতা পার্টি সিগনিফিক্যান্ট নাম্বার অফ সিট